ভারতবর্ষের এমন একটা সিচুয়েশন, বিশেষত বাঙালিদের বাংলা ভাষায় কথা বললেই তারা নাকি বাংলাদেশি এই যে পবিত্র শব্দটি, এই শব্দটি যেন একটা ঘৃণার শব্দে পরিণত হয়েছে। আজকে আমাদের বাংলার শ্রমিকরা তো পেটের দায় সারা ভারতবর্ষে কাজ করতে যাচ্ছে, যেখানেই যাচ্ছে সেখানে তাদের ধরছে, মারছে, ডিটেনশন করছে এবং এই প্রকৃত ভারতীয় যারা আছে, হিন্দু হোক মুসলমান হোক, তাদেরকে নো ম্যানস ল্যান্ডে পাঠাচ্ছে ভারতবর্ষের সরকার। তাই ভারতবর্ষের সরকার এটা করতে পারে না। যদি খুব হিসেব করে দেখা যায়, তা যারা করছে সে নরেন্দ্র মোদীরা এই বিদেশি, আসল দেশি এই পরিযায়ী শ্রমিকরা। এদের মধ্যে যারা তোমার বাংলাদেশি, তাদেরকে তোমরা আইনের জায়গায় যাও, আদালত আছে, সংবিধান আছে, সংবিধানটা এখন উঠে যায়নি। এরা একটা পুলিশকে দায়িত্ব দিয়েছে, পুলিশদের, পুলিশ ঠিক করবে কে নাগরিক কে নাগরিক নয়। কারণ ভারতবর্ষের এই মুহূর্তে সংবিধান, আদালত, আইন সব বাতিল করে দিয়েছে। এরা বলছে কাজে লাগবে না। এখানে এসেছিলাম, তৌহিদি জনতা বলে যে একটি অল ইন্ডিয়ার বেশ সংগঠন আছে, মৌলানা হাসিবুদ্দিলে এটার হাসিবুর রহমান সাহেব এটার দায়িত্বে আছেন। এই যে ভয়ঙ্কর অবস্থা, যখন ওয়াকফ আইনের মাধ্যমে হিন্দুকরণ চলছে, নামাজ, আজান, জাকাত, রোজা ইত্যাদি বন্ধ করে দিচ্ছে ইউসিসির মাধ্যমে, ওয়াকফ আইনের মধ্যে দিয়ে মক্তব, মাদ্রাসা, মসজিদ ধ্বংস হচ্ছে, চারিদিকে শুরু করেছে। দেখেছেন একটা পোর্টাল দিয়েছে উমিদ, সেই পোর্টালের মধ্যে দেখাতে হবে ওই যে 500 বছর আগেকার তোমার মসজিদটা, তার দলিলটাকে কার কাছ থেকে নেওয়া হয়েছে, কে দিয়েছে, যে কবরস্থান, সে কবরস্থানের জমিটা কার ছিল, এগুলো তো দেওয়া সম্ভব নয়, কারণ ইসলাম ধর্মটা বিশ্বাসের উপর ভিত্তি করে। এই সবই ছিল গুরুজি গোলওয়ালকারের নির্দেশ, আরএসএস এইভাবে এই মানুষগুলোর কাছ থেকে তার মসজিদ কেড়ে নেবে, তার গোরস্থান কেড়ে নিলে তাকে পোড়াতে হবে, মসজিদ কেড়ে নিলে তার একত্রিত হতে পারবে না। এটা করছে। এই করে মুসলিম ধর্মকে আসামে যেমন হচ্ছে ধর্মান্তকরণ চলছে, যে হিন্দু হও নাহলে তোমাকে পুশব্যাক করবো, মানেটা এরকম। তারই বিরুদ্ধে বাংলার মুসলমান, হিন্দু সকলে, এপার বাংলার লোক, ওপার বাংলার লোক, এখন ওপার বাংলার লোক খারাপ, এপার বাংলার লোক আমি ভালো, এটা কিন্তু নির্বাচন কমিশন এমন টাইট দিয়েছে, কারণ কাগজই তো নেই। এপার বাংলার লোকদেরই বা কাগজ কোথায়? ফলে এপার বাংলার লোক, ওপার বাংলার লোক এবং মুসলমানরা, তিনটে দল যদি আমি ধরি, তিনটে সম্প্রদায় ধরি, এরা কিন্তু এক হয়ে যাবে। এই এক হয়ে যাওয়ার জন্য এখন সারা বাংলা জুড়ে আমরা কাজ করে বেড়াচ্ছি, তৌহিদি জনতাও কাজ করে বলেছে মানুষগুলোকে একত্রিত করার জন্য, যে আসল আইনটা কি। ভারতের জন্মগত নাগরিকত্ব 1950 থেকে 86-র মধ্যে যারা বলে থাকে উদ্বাস্তুদের ক্ষেত্রে নেই, এটা মিথ্যা। সত্যিগুলো আমরা বলার চেষ্টা করছি, কারণ যত এনআরসির বিরুদ্ধে আন্দোলন করেছে, সিএর বিরুদ্ধে আন্দোলন করেছি, বা বিজেপির বিরুদ্ধে আন্দোলন করেছি, তত বিজেপি বেড়ে গেছে। কেন না? আমরা বলেছি মিথ্যা, আমরা বলেছি ভুল। সত্যিটা বোঝাতে পারলে বাংলা মাথা তুলে দাঁড়াবে ভারতবর্ষের মধ্যে এবং বাঙালি এক হয়ে যাবে। তার সময় এসে গেছে। মানে এক কথায় বলতে গেলে তাদের উদ্দেশ্য হচ্ছে যারা স্বাধীনতার আগে থেকে ভারতবর্ষে বাস করছে তারা ভারতবর্ষের নাগরিক, আর যারা স্বাধীনতার পরে এসছে, যারা এসে নাগরিকত্ব গ্রহণ করেছে তারা নাগরিক। বাকি সবটা নাটক চলছে তাদের ধরার জন্য। এই আইনের মধ্যে হিন্দু মুসলমান কোনো ভেদ নেই, মুসলমানদের তাড়াবে, হিন্দুদের তারা থাকবে, এরকম কোনো আইন নেই ভারতে, এরকম কোনো আইন নেই। ফলত আজকে আদিবাসী থেকে আরম্ভ করে গরিব মানুষদের তো কাগজই নেই। 48 সালের আগের কাগজ দেবে কোথা থেকে? যুগ যুগ ধরে যারা বাস করছে। ফলে বাঁচার জন্য সমস্ত মানুষকে এক হতে হবে, এছাড়া কোনো বাঁচার রাস্তা নেই।